السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সাহি এই টপিকের ওপরে। আর আপনাদের সিলেবাসে বিশেষ করে এমএসসি 9, 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিকের যে সিলেবাস রয়েছে ওর মধ্যে গ্রামার পার্টে সাহি, মুআতাল, মুদাআফ এবং মাহমুজ এই চারটে টপিক রয়েছে। তো তার মধ্যে সাহি এই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি আপনাদের সব কনসেপ্ট এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। তো তার আগে কিছু কথা, আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রদান করা হবে, সেখান থেকে অনায়াসে জয়েন হতে পারবেন। আর এমএসসি এর ওপরে এমএসসির ওপরে আমি বিশেষ করে 9, 10 এবং আপার প্রাইমারি 9, 10 আপার প্রাইমারির জন্য একটা পিডিএফ তৈরি করেছি, যে পিডিএফের পেজের সংখ্যা 368 পেজ। প্রায় সব যে চ্যাপ্টারগুলো কভার করার চেষ্টা করেছি। গ্রামারটা ওখানে পাবেন না, বরং গ্রামারে আমি যে ভিডিওগুলো করে দিচ্ছি প্রায় করার শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আর কয়েকটা করলে গ্রামার পার্টটা শেষ হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করব এমসিকিউ এগুলো কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই পিডিএফটা যদি কেউ নিতে চান তাহলে যেভাবে পাবেন, অর্থাৎ আমার এই নাম্বারে SMS করতে পারেন অথবা কল করতে পারেন। কিভাবে পাবেন আমি সেখানে বলে দেব। আর তার যে একটা যে কন্টেন্ট যদি দেখতে চান আমি সেখানে দেখিয়ে দেবো। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা আরেকবার রিপিট করছি, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পিডিএফটি কীভাবে পাবেন সেটা জানার জন্য। তো দেরি না করে শুরু করা যাক, যে আজকে আমরা সাহি এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সাহি কাকে বলে এবং কি ধরনের এটা কি জিনিস, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে সাহি এর বাংলা শব্দ হচ্ছে সহি বা বিশুদ্ধ, ঠিক আছে। এটা একটা হচ্ছে ইলমুস সারফের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে ইলমুন নাহু, আর ইলমুন নাহু মানে হচ্ছে ব্যাকরণের জ্ঞান। সার্ফ মানে শব্দের রূপান্তরের যে জ্ঞান, শব্দের যে রূপান্তর হয় তার জ্ঞান, সেটাকে ইলমুস সারফ বলে। তো ইলমুস সারফের মধ্যে এই সাহিটা পড়ছে। এবার সাহি কাকে বলে সেটা আমরা জানবো। যে এখানে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে, যে ফেল বা ক্রিয়া বিশিষ্ট শব্দের, এখানে যে ফেল বা ক্রিয়া বিশিষ্ট শব্দের মাদ্দা, ফেলটা হবে তো তার মধ্যে একটা মাদ্দা থাকে, মানে মাদ্দা হয় 3টে লেটার, 3টে ওখানে বর্ণ পাওয়া যাবে। তো ক্রিয়া বিশিষ্ট শব্দের মাদ্দা বা মূল ধাতুতে কোনো এতে 4টিও মাদ্দা পাওয়া যায়, যেমন রুবাই, মুজাররাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো যে ফেল বা ক্রিয়া বিশিষ্ট শব্দের মাদ্দা এর বাংলা অর্থ হচ্ছে মূল ধাতু। হামজা মানে হামজা। হারফে ইল্লাত কি হরুফুল ইল্লা। এখান থেকে একটা প্রশ্ন হয়তো দিয়ে দিল যে হরুফুল ইল্লাত দিয়ে দিল লাইসা মিন আহরুফিল ইল্লাহ, যে ফি আত্তালি, নিচের মধ্যে লাইসা মিনাল আহরুফ আল ইল্লা দেওয়া অপশন দিয়ে দিল যে মিম, তারপর ওয়াও, আলিফ, ইয়া। তো কোনটা হারফে ইল্লাত নয় অপশনের মধ্যে? তো সঠিক উত্তর হবে মিম হারফে ইল্লাতের মধ্যে নয়। হারফে ইল্লাত হচ্ছে 3টে, ওয়াও, আলিফ, ইয়া, ঠিক আছে। হারফে ইল্লাত হচ্ছে 3টি, ওয়াও, আলিফ, ইয়া। এটা আমরা ধরে নিতে পারি যে অ্যারাবিকের এগুলো হচ্ছে ভাওয়েল। প্রত্যেকটা শব্দের মধ্যে এই যে ওয়াও, আলিফ, ইয়ার একটা ইয়ে পাওয়া যাবে। মানে যেমন যদি বলি কারো নামই বললাম অথবা একটা শব্দ ইউজ করলাম, সেখানে ওয়াও, আলিফ, ইয়ার মধ্যে কোনো একটা ইয়ে থাকবে, এরকম থাকবে। তো হারফে ইল্লাত হচ্ছে 3টে। হারফে ইল্লাত কি 3টে, ওয়াও, আলিফ, ইয়া। তো এখানে যে সংজ্ঞাটা বলা হচ্ছে যে ফেল বিশিষ্ট মানে ক্রিয়া বিশিষ্ট শব্দের মাদ্দা বা মূল ধাতুতে হামজা, হারফে ইল্লা, ওয়াও, আলিফ, ইয়া এবং একই জাতীয় দুটি হরফ পাওয়া যায় না, তাকে সাহি বলে। তার মানে কি এমন ফেল, এমন ক্রিয়া বিশিষ্ট শব্দ হতে হবে। ক্রিয়া বিশিষ্ট শব্দ
হ্যাঁ, ক্রিয়া বিশিষ্ট শব্দ যার মধ্যে যদি হামজা না পাওয়া যায় এবং হারফে ইল্লা যদি না পায়, ওয়াও আলিফ ইয়া এই তিনটের মধ্যে কোনো একটাও না পায় বা কোনো কিছুই না পাওয়া যায়, এগুলো যদি না পাওয়া যায় তাহলে সেটাকে আমরা সাহি বলে কনসিডার করব। তাহলে সেটা আমরা কি বলবো? তাকে আমরা সাহি বলবো। তাহলে আশা করছি ব্যাপারটা বোঝা গেল। তো এই মতামতটা ইলমে সারফ বা শব্দের রূপান্তর বিশেষজ্ঞদের অভিমত, অর্থাৎ যারা এক্সপার্টস রয়েছে, অর্থাৎ খাবির থেকে খুবারা, খুবারা ও ইলমে সারফি, অর্থাৎ ইলমে সারফের বিশেষজ্ঞদের মতে এটি যে যেই ক্রিয়া বিশিষ্ট শব্দের মাদ্দাতে যদি হামজা অথবা আলিপিয়া না পাওয়া যায় তাহলে সেটা সেই হিসাবে তাকে কনসিডার করা হবে বা বিবেচনা করা হবে। তো এখানে উদাহরণ দিয়েছি যেমন নাসারা, নুন সদ র, এর আসল মাদ্দা কি? মাদ্দা মানে ধাতু, মূল তিনটে এখানে লেটার, সুলাসি মুজাররাদ থেকে আসছে, সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, এর মাদ্দা হবে। তাহলে নুন সদ র এটাই আসল মাদ্দা, তাই না? আসল মাদ্দা। তো নুন সদ র আসল মাদ্দা। তো এখানে হামজাও কিন্তু আমরা পাচ্ছি না, আর এখানে ওয়াও আলিপিয়া কোনোটাই এর মধ্যে নেই, তাই এটাকে সাহি হিসাবে বিবেচনা করা হবে। প্রশ্নে কিন্তু এরকম দেওয়া থাকবে যে দিয়ে দিল যে নাসরা, তারপর দা দাল আইনালিপ, তারপর দেওয়া হলো যে রমা, ঠিক আছে? তারপর এবার বলা হচ্ছে, মানে প্রশ্নে দেওয়া হলো যে ইখতার আল জওয়াব আস সাহিহা, যে সঠিক উত্তরটি বেছে নাও বা নির্বাচন করো, মিনাস সাহি, অর্থাৎ সাহির মধ্য থেকে, যে কোনটা সাহি। এরকম দেওয়া থাকতে পারে যে সাহি মিন দিয়ে দেওয়া অপশনে দেওয়া থাকলো নাসারা, তারপর দা, তারপর রমা, রমিম ইয়া, হ্যাঁ রমা। তো কোনটা সাহির মধ্যে পড়বে? তো আমরা পড়লাম যে নাসারা এটা সাহির মধ্যে পড়বে, কারণ এখানে ওয়াও পাচ্ছি না আমরা, আলিফও পাচ্ছি না, আর এখানে কোনো হামজা নেই, তো এটা সাহিয়ের মধ্যে পড়বে। তারপর আরেকটা উদাহরণ বা আতারা, বা আইন সারা, ঠিক আছে? তো বা আতারা এটা রুবাই মুজাররাদ থেকে। তো এই যে চারটে আমরা বর্ণ দেখতে পাচ্ছি, চারটে যে বর্ণ দেখতে পাচ্ছি, চারটে বর্ণের মধ্যে এটা হচ্ছে আসল ধাতু বা মূল ধাতু, মূল মাদ্দা। তো এর মধ্যে হামজা অথবা আলিপিয়া ওয়াও এই তিনটি লেটারের মধ্যে কোনো কিছুই আসেনি, তাই এটাও সাহির মধ্যে চলে আসবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে সাহি কাকে বলে এবং সাহির যে উদাহরণগুলো, তাহলে আশা করছি আপনারা পারবেন। যদি আপনারা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখেন, আরও বিভিন্ন উদাহরণ বই থেকে লক্ষ্য করেন, সেখানে যদি হামজা অথবা আলিফ অথবা ইয়া এই তিনটের মধ্যে কোনো একটা দেখতে না পান, তাহলে সেটা তাকে সাহি হিসাবে বিবেচনা করা হবে। এর অর্থ হচ্ছে বাতারা মানে উত্তেজিত হওয়া, ঠিক আছে? তারপর সাফার জালুন, সাফার জালুন এটা হচ্ছে ডুমুর, অরাজুলুন এটা মানে ইত্যাদি, মানে রজুলুন মানে ব্যক্তি এর অর্থে ইউজ হয়। সাফার জালুন, তো এখানে কিন্তু কোনো হামজা বা ওয়াও আলিপিয়া কিন্তু আসেনি, ঠিক আছে? তো আশা করছি বোঝা গেল। এর নিচে আমরা আরও কিছু পড়বো। এখানে বর্ণনা করা হয়েছে যে কিন্তু নাহবিদদের নিকট সহি বলতে এমন শব্দকে বোঝায় যার শেষ অক্ষরে হারফে ইল্লাতের কোনো একটি হরফ না হওয়া। এই ব্যাকরণবিদদের নিকট বলা হচ্ছে, এখানে মতামত দিচ্ছে, তবে যারা সার্ফ অর্থাৎ শব্দের যে রূপান্তরের যে বিশেষজ্ঞ রয়েছে তাদের মতটাকে প্রাধান্য দিতে হবে, কারণ তারা সেই বিষয়ে এক্সপার্ট এবং তাদের বিষয়টিকে মানে প্রাধান্য দিতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যেই শব্দে ক্রিয়া বিশিষ্ট শব্দে হামজা অথবা ওয়াও আলিপিয়ার মধ্যে কোনো আসবে, মানে কোনো একটা বর্ণ আসবে না, কোনো একটা বলতে কোনোটাই আসবে না এক কথায়, তো সেটাই সাহি, ওটা হচ্ছে সার্ভ বিশেষজ্ঞদের মতে। আর নাহবিদদের নিকট এটা আমরা নেব না, এদের নিকট হচ্ছে যে শুধু হারফে ইল্লা যদি না থাকে তাহলে সেটা সাহি, যদি হামজা থাকে তাহলে কোনো সমস্যা নেই নাহবিদদের নিকটে। তবে আমরা এটাকে রাজে বা উত্তম হিসেবে আমরা গ্রহণ করব না, বরং গ্রহণ করব আগে এটাকে যারা সার্ফবিদ রয়েছে তাকে আমরা উত্তম এবং আফদাল হিসেবে আমরা গ্রহণ করব, যে হামজা যেখানে থাকবে না এবং হারফে ইল্লা যেখানে থাকবে না সেটা তাকে সাহি হিসাবে বিবেচনা করা হবে। সুতরাং তাদের নিকট শব্দের মধ্যে হামজা থাকলে কিংবা এক জাতীয় দুটি হরফ পাওয়া গেলেও ওয়া সাহিয়ের পর্যায়ভুক্ত, মানে এটা ব্যাকরণবিদদের নিকট। তবে আমরা ওই সার্ফ মানে যারা কথায় সার্ফবিদদের নিকট অর্থাৎ শব্দের রূপান্তরের যে এক্সপার্টস রয়েছে বা বিশেষজ্ঞ রয়েছে তাদের মতটাকে আমরা গ্রহণ করব, যেখানে হামজা থাকবে না অথবা ওয়াও আলিফ ইয়া এইগুলো না থাকবে, তাহলে সেটাকে আমরা সাহি হিসাবে বিবেচনা করব। আশা করছি বোঝা গেছে। আরও কয়েকটা আমি নিজে থেকে উদাহরণ দিচ্ছি, যেমন দাফা,
ঠিক আছে, দাফা, দাল ফা আইন, এটার আসল মাদ্দা কি হবে? দাল ফা আইন, দাফা। ঠিক আছে, তো এটা কিসের মধ্যে পড়বে? দাল ফা আইন দাফা। তো এখানে কি হামজা আমরা দেখতে পাচ্ছি? এখানে হামজাও নেই, এখানে তাহলে হামজা পেলাম না। তাহলে এখানে কি আমরা অ দেখতে পাচ্ছি? অও নেই। এখানে ইয়া দেখতে পাচ্ছি? ইয়াও দেখতে পাচ্ছি না। আলিফ দেখতে পাচ্ছি? আলিফও দেখতে পাচ্ছি না। তার মানে কি এটা অবশ্যই সাহি, সাহিয়ের ক্যাটাগরিতে পড়বে, তাই না? তো আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। এবার যদি বলি আমি ইয়াদফাউ, কিভাবে বের করবেন আপনারা? তো আপনাদেরকে যেটা করতে হবে, অনেকে হয়তো জানেন না, যার কারণে আমি একটু ডিটেলসে বলছি। তো প্রথমে এই যে এটা ফেল মুজারে রয়েছে, ফেল মুজারের থেকে আসল মাদ্দাটা অর্থাৎ মূল বর্ণগুলোকে বের করতে হবে। ইয়াদফাউ এটা সুলাসি মুজাররা থেকে এসেছে, তার মানে তার যে মূল বর্ণ সেটা 3টি অক্ষর হবে, 3টি বর্ণের হবে। ঠিক আছে, 3টি বর্ণের হবে। তো এখানে আসল মাদ্দা কোনটা আমরা পেয়ে যাব? ইয়াটা, হারফে আলামাতুল মুদারে হচ্ছে ইয়া, তো ইয়াটাকে হজব করে দিলাম, তার মানে কি দালফা আইন, এটা আসল মাদ্দা হয়ে গেল। তারপর লক্ষ্য করব যে এই আসল মাদ্দার মধ্যে হামজা অথবা ইয়া না আলিফ না ওয়াও এগুলো আছে কি না। যদি না থাকে তাহলে এটা সাহিয়ের ক্যাটাগরিতে পড়ে যাবে, যদি থাকে তাহলে সেগুলো কি হবে আমরা পরবর্তী আরও এ ব্যাপারে যে ভিডিও করব, বলতে মাহমুজ রয়েছে আর মুতাল রয়েছে, মুদাআফ রয়েছে, সেগুলো আরও ভেঙে ভেঙে বলবো। আশা করছি ওয়ানাসে আপনাদের খুব মানে এটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনারা বুঝতে পারবেন। আরও কয়েকটা উদাহরণ দেওয়া যায়, যেমন দিয়ে দিলাম যে দিয়ে দেওয়া হলো ইয়াকতুলু, ইয়াকতুলু দিয়ে দেওয়া হলো, দিয়ে বললো এটা সাহি না, একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে হাল হাদা সাহিহুন আবিল মুতাল না মুতাল। তো কি হবে? তো ইয়াকতুলু মানে ইয়া কত তালাম, ঠিক আছে, তালাম এটা হচ্ছে বাবে কতাল একতুলু নাসার অ্যান্সার থেকে, এটা মুজারের শেখা হয়েছে, তাই মুজারের যে ইয়ার সেটাকে আমরা হজব করে দিতে হবে। হ্যাঁ, মুজারে এটা হজব করে দিলেই আর কাতালা একতুলের যে আসল মাদ্দা কপ তা লাম হয়, 3টে বর্ণ আমরা আমাদেরকে খুঁজতে হবে। তো কাপও পেলাম, তাও পেলাম, লামও পেলাম, 3টে বর্ণ আমরা পেলাম, তাই না? 3টে বর্ণ পেলাম, কাপ তা লাম। তো এই 3টে হচ্ছে আসল মাদ্দা, মাদ্দাটাকে কিন্তু খুঁজতে হবে, মূল ধাতুটাকে, মানে ক্রিয়া থেকে মূল ধাতুকে বের করতে হবে, এটা হচ্ছে শর্ত। তারপর চেক করতে হবে, এই ফর্মে ফেলাতে হবে যে এখানে হামজা রয়েছে না ইয়া না আলিফ না ওয়াও। যদি কোনোটাই না থাকে তাহলে এটা সাহিয়ের ক্যাটাগরিতে পড়ে যাবে, তাহলে সাহিয়ের ক্যাটাগরিতে পড়ে যাবে, তাহলে এটা স্টেটমেন্ট সাহি হয়ে যাবে। আশা করছি মানে সাহিয়ের যে ব্যাপারটা বোঝাতে পেরেছি। আরও যে আমি উদাহরণ যদি দিই তাহলে আরও বোঝা যাবে। যদি দিয়ে দিই তো কী উদাহরণ দেব? আরও উদাহরণ অনেকগুলো রয়েছে, যেমন রয়েছে হ্যাঁ করাদা, আমি শুধু সাহিয়ের উদাহরণে দিছি করাজা, ক কপ রজা বা ইয়া দিয়ে দিল, এখানে দিয়ে দিলাম একরিদু। তো এখানে আলামাতুল এটা মুজারের শেখা, আমাদের কোন শেখাটা আগে নির্ণয় করতে হবে? মুজারার শেখা, তাহলে মুজারার শেখাতে যেটা ইয়া সেটা আলামাতুল মুজারা ওটাকে হজব করে দিতে হবে। তারপর 3টে মূল ধাতু বা মূল বর্ণকে খুঁজতে হবে। তাই করাজ আমরা পেয়ে গেলাম, কপ র জদ পেলাম, তাই তো, কপ র জদ পেলাম। তাহলে এর মধ্যে হামজা বা হামজা তো এই ওয়াও আলিফ ইয়া আছে কিনা সেটা লক্ষ্য করব। তো এখানে ওয়াও নেই, হামজাও নেই, আলিফও নেই, ইয়াও নেই, কিছুই নেই, তাহলে এটা সাহি হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। আরও যদি কয়েকটা উদাহরণ দিই, যে যদি বলি তাফ আলিনা, তাফ আলিনা, তো এটা কি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এটা সাহি না মাহমুজ না মুতাল? তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে এটা হচ্ছে মুজারার কিন্তু আলামত, হ্যাঁ মানে মুজারার শেখা, মুজারার আলামত কি রয়েছে? তাটাকে হটিয়ে দিতে হবে। তাহলে ফা আইন লাম ইয়া নুন আসছে, তার মানে কি এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শেখা, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শেখা, শেষে ইয়া এবং নুন থাকে, তাই না? ইয়া নুনকে হজব করে দিতে হবে, তাহলে বাকি থাকলো ফা আইন লাম। ইয়া নুনটা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের শেখাতে আসে মুজারাইতে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দুটো জিনিস এখানে হজব হলো, তাহলে এই দুটো জিনিস হজব করে আমরা আসল মাদ্দাটা পেয়ে গেলাম ফা আইন লাম। আসল মাদ্দাটা আমাদেরকে জানতে হবে, তাহলে মূল ধাতুটা ফা আইন লাম পেলাম, তাহলে ফা আইন লাম এখানে হামজাও পাচ্ছি না, হারফে ইল্লা তোয়াওয়ালি পিয়া কিছুই নেই, তাই এটাও সাহিয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, তো আশা করছি বোঝা গেল যে যদি বলা হয় যে ফাআলা এটা সাহি না মুতাল না মুদাফ নাকি, তাহলে সঠিক উত্তর হবে সাহি, সাহিয়ের ক্যাটাগরিতে পড়বে। এখান থেকে দুই একটা প্রশ্ন হতে পারে, কারণ এগুলো থেকে দেয়, সাহি মুতাল মাহমুজ থেকে উদাহরণ তুলে দিল, তারপর নির্ণয় করতে দেবে এটা সাহি না মুতাল না মুজাফ, হ্যাঁ এগুলো থেকে আসতে পারে, মানে আসার মতো খুব সম্ভাবনা রয়েছে। তাই এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখবেন। তারপর আরও যদি কয়েকটা উদাহরণ দিই, যে আসল কথা আপনাদেরকে যে মূল মাদ্দাটা বের করতে হবে। এবার কীভাবে বের করবেন? ওটা ওই সেগাটা চিনতে হবে প্রথমে, যে এটা কোন সেগাতে রয়েছে, সেগা মানে তার রূপটাকে চিনতে হবে,
কোন রূপে রয়েছে সেই রূপের পরিবর্তন মানে ঘটালে তার যে মূল মাত্রাটা কিভাবে হয় সেটাকে বের করতে হবে। যদি বলি যে আচ্ছা আমি আর একটা উদাহরণ দিছি, যদি বলি যে আক উকরিমু পড়লাম, উকরিমু, তো এটা উকরিমু বাবে ইফাল থেকে এসেছে, তো বাবে ইফালের আকরামা ইকরিমে উকরিমু, তাহলে বাবে ইফাল থেকে এসেছে। তো এখানে আর এটা হচ্ছে মুজারে, মুজারের তাহলে এখানে আলিফটা ইয়া নুন হয় তার আলামতে মুদারে, তো এখানে আলিফকে আমরা হজফ করে দেবো কারণ আলিফটা হচ্ছে মুদারে আলামত। বাকি তিনটে লেটার আমরা পেয়ে যাচ্ছি যে কাপ রমিম, এটা হচ্ছে আসল মাদ্দা কারামুন। তো কাপ রমিমের মধ্যে যদি হামজা বা ওয়াও আলিফ ইয়া যদি না থাকে তাহলে এটা সাহিয়ের ক্যাটাগরিতে পড়ে যাবে। যেহেতু এখানে হামজাও পাচ্ছি না আমরা, এখানে ইয়াও নেই, এখানে ওয়াও নেই, আলিফও নেই, তো এটা সাহিয়ের ক্যাটাগরিতে পড়ে যাবে। এটা কী হয়ে যাবে? সাহিয়ের ক্যাটাগরিতে পড়ে যাবে। তো আশা করছি সাহি এটা মানে বুঝতে পারলেন কিভাবে বলতে তার যে মূল মাদ্দাটাকে বের করা হচ্ছে। এছাড়াও যদি আমি আরও কয়েকটা জমার উদাহরণ দিয়ে বোঝাই যে ইকুরিমুনা, আচ্ছা আমি ইকুরিমুনা লিখছি যে ইকুরিমুনা, এটা হচ্ছে কাপ মিম ওয়াও নুন, এটা হচ্ছে জমা, ঠিক আছে। সবসময় আমাদেরকে ইকুরিমুনার ওয়াহেদটা বের করে নিতে হবে। ইকুরিমুনার ওয়াহেদ কী হবে? ইকুরিমু, তাই না? সবসময় আমাদেরকে ওয়াহেদটা বের করে নিতে হবে, ওয়াহেদটা বের করে নিতে হবে। যে কোনো ফেলের ওয়াহেদ মুজাক্কার গায়েবের সেগাটায় যদি বের করি অথবা ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সেগাটায় যদি বের করি তাহলে মাদ্দা বের করতে সুবিধা হবে। তাহলে এই ইকুরিমুনা এর ওয়াহেদ মুজাক্কার গায়েব সেগা কী হবে? মানে ওয়াহেদ মানে এক বচন, মুজাক্কার মানে হচ্ছে পুরুষলিঙ্গ, আর গায়েব মানে থার্ড পারসন। তাহলে এটা কি হবে? এটা তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা এই যে ওয়াও আর এই নুনকে উড়িয়ে দিতে হবে। তাহলে ওয়াও এবং নুন হচ্ছে জমার এখানে আলামত, ওয়াওটা বিশেষ করেছিল। তাহলে এটা ওয়াহেদ হয়ে গেল, ইকুরিমি হয়ে গেল, তাই না? ইকুরিমি হয়ে গেল। তাহলে এবার কি করতে হবে আমাদেরকে? এবার মুজারে যে আলামত রয়েছে ইয়া, সেটাকে হজব করে দিলাম। তাহলে কি কাপ র মিম আসল মাদ্দা পেয়ে গেলাম, তাই তো? কাপ র মিম আসল মাদ্দা পেয়ে গেলাম। এবার দেখতে হবে যে এর মধ্যে হামজা বা ওয়াও আলিফ ইয়া আছে কি না। যদি না থাকে তাহলে সাহি, যেহেতু এখানে নেই তাই এটা সাহিয়ের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। তো আমি একটা ফর্মুলা বলে দিলাম যে মাদ্দা বের করার নিয়ম, যে সব সময় কি করতে হবে, যে সবসময় ইয়ে করতে হবে মানে ফেলের যে প্রকার মানে যে ধরনের সেগা থাকুক না কেন তাকে ওয়াহেদ করে নিতে হবে, মুফরাদে নিয়ে আসতে হবে, ওয়াহেদ মুজাক্কার গায়েব অথবা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। তাহলেই যেমন ইকুরিমুনার যদি আমরা ইকুরিমুনা যেটা ছিল, হ্যাঁ, যদি ওয়াহেদ মুয়ান্নাস আমরা গায়েব করি তাহলে তুকরিমু হয়ে যাবে, আর মিম হজফ হয়ে যাবে, তাই না? তুকরিমু, আর তাটা হচ্ছে আলামতে মুজারে, তাটাকে হজফ করে দিলাম, কাপ রমিম পড়ে থাকলো। তাই এটা এখানে যেহেতু ওয়াও আলিফ ইয়া এবং হামজা নেই তাই এটা সাহিয়ের ক্যাটাগরিতে পড়ে যাবে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারলেন কিভাবে আমি করছি। আরও যদি উদাহরণ দেওয়া যায় আরও বোঝানোর জন্য, আর কি ধরনের দেওয়া যায়? হ্যাঁ, যদি এ থেকে দেওয়া যায় যে আমর থেকে হয়তো দিল যে উনসুর, উনসুর থেকে দিয়ে দিল। তো উনসুর এটা হচ্ছে আমরের সেগা, তাই না? তো আমরের সেগা যেটা হচ্ছে উনসুর, তো এটা হচ্ছে উনসুর আমরের হামজাতুল ওয়াসাল, ঠিক আছে, হামজাতুল ওয়াসাল। তো আমরের প্রথমে হামজাতুল ওয়াসালকে হজফ করে দিতে হবে, তারপর বাকি যেটা থাকছে নুন সদ র, এটা হচ্ছে আসল মাদ্দা, ঠিক আছে। তাই উনসুর হয়ে যাচ্ছে, নাসারা নুসু, হ্যাঁ, তো আসল মাদ্দা হয়ে যাচ্ছে। তাই এটা সাহিয়ের মধ্যে নুন সদ র রয়েছে, এর মধ্যে আলিফ মানে হামজা ওয়াও ইয়া আলিফ নেই, তাই এটা সাহির মধ্যে পড়ে যাচ্ছে। সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা সাহি হবে আর সাহিয়ের যে আমর হয়, আমার সেগা যাই হোক না কেন, শুধু হামজাতুল ওয়াসালকে বাদ দিয়ে দিলে কিন্তু ওই আসল মাদ্দাটা বেরিয়ে যাবে। তবে আমরের ওয়াহেদ ওটাকেও যদি আমর কি থাকে, জমা থাকে, তো সেটাকে কি করবে, সব মানে ওয়াহেদ মুজাক্কার হাজিরের সেগাতে এনে নেবে, তাহলে সুবিধা হবে। যেমন যদি বলি উনসুরু, উনসুরু, এটা হচ্ছে আমরের সেগা, উনসুরু, তো এটা জমা রয়েছে, তো জমাকে হটাতে গেলে কি, ওয়াহিদকে আনতে গেলে কি হবে, ওয়াও আলিফটাকে হজফ করে দিতে হবে, তাহলে উনসুর হয়ে গেল। এবার এই হামজাটাকে হজফ করে দিতে তাহলে মাদ্দাটা বেরিয়ে গেল নুন সদরা, আর এটা হচ্ছে সাহি। যে ইন্টারেস্টিং ব্যাপারটা বললাম যে আমরের ক্ষেত্রে ওই ওয়াহেদে এনে মানে আগের হামজাটাকে হজফ করে দিলেই মানে মাদ্দাটা বেরিয়ে যাবে, ঠিক আছে। যেমন উদাহরণ হিসাবে দিলাম, উদাহরণ হিসাবে বোঝালাম। তো সাহিটা খুবই সহজ, এই যে মাহমুদ আসছে, মোতাল আসছে, এগুলোও সহজ, তবে একটু মনে রাখলে সহজ হয়ে যাবে আশা করছি। আর সেখানে কী ধরনের এক্সাম্পল থাকতে পারে এমনি একটু আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো সরি কাশির জন্য।
তো আজকে এই পর্যন্তই। আমি আসলে ল্যাপটপে ভিডিও করতে বেশি ভালো লাগে, কিন্তু আমার ল্যাপটপটা বলতে রিসেন্টলি ওই ফরম্যাট হওয়া মারার কারণে যেভাবে ভিডিও করি ওটা আমাকে উইন্ডোজ অ্যাক্টিভেট করার কারণে আমার এখনও হয়নি করা, তাই দেরি হচ্ছে ভিডিও করতে। আমি এখন মোবাইল থেকেই করছি। তো ইনশাল্লাহ ল্যাপটপটা ঠিক হলে আরও আমি অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ। হ্যাঁ, যখন বলেছি ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।